হ্যালো বন্ধুরা, আমি রাজলক্ষ্মী সাহা। আজকে একটা রান্না নিয়ে আসছি, সবার জনপ্রিয় রান্না দিলখুশা মাটন কারি। এটা মোগলাইদের রান্না। ওয়েলকাম টু চলুন রান্নাটা রাজলক্ষ্মী শুরু করি। রান্নাঘর। রান্নাটা হবে ঘি দিয়ে। প্রথম দেখানো হচ্ছে এটা ঘি, গাও ঘি। মটন সিদ্ধ করা হচ্ছে আদা আর পেঁয়াজ রসুন দিয়ে, হালকা নুন দিয়ে। কিশমিশ, দারচিনি, এলাচি, গোলমরিচ, তারপরে লেবুর রস, টক দই, পোস্ত বাটা, রসুন বাটা, কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো এমন ঝুড়ি ঝুড়ি করে কাটতে হবে। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, হালকা করে, কালারটা হালকা হবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ সিদ্ধ করে পেঁয়াজ সিদ্ধ করে মিক্সিতে করা হয়েছে। আর রসুন বাটা আছে। একটু মশলাটা একটু বেশি লাগবে, এটা মোগলাই দিয়ে রান্না তো। তাহলে শুরু করলাম আমরা। প্রথমে আমরা ঘি দিব, এই রান্নাটা ঘি দিয়ে হবে। প্রথম দেখলে এলাচি ফোটা, 5টা এলাচি, আর 5 টুকরো দারচিনি, ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘর। এলা কালো মরিচ, গোলমরিচ, একটা লবঙ্গ। এবার আমরা পেঁয়াজ কুচি, পেঁয়াজ গুলো সরু সরু করে পিষতে হবে। এখানে মটন আছে 1 কিলো 30 গ্রাম। এটা মটন আছে 1 কিলো 30 গ্রাম। আর ডিমগুলো ভিজে রাখা হয়েছে, একটু চাকু দিয়ে কাট করে দেওয়া হয়েছে, আলুগুলো কাট করে দেওয়া হয়েছে। কারণটা এটা পাটার মাংসের জুসটা ঢুকতে হবে, ডিমটা ঢুকতে হবে, আলু ঢুকতে হবে, তাই আপনি কাট করে নেবেন। এখানে সময়টা তো কম, তার জন্য আমি করে রেখে দিয়েছি। আলুগুলা আলুগুলা এরকম করে কাট করে দিবেন, ডিমগুলো কাট করে দিবেন, তাহলে মাংসের জুসটা গিয়ে ঢুকবে। এখানে আমরা মশলাটা মিক্স করবো এখন। পেঁয়াজ বাটা নিতে হবে 1 কিলো 30 গ্রাম মাংসের মধ্যে আপনি 4 চামচ পেঁয়াজ সিদ্ধ করে বাটা আছে। আর রসুন বাটা আছে 2 চামচ। 2 চামচ দেওয়া হলো রসুন বাটা। এবার দেওয়া হবে টক ঘি, সেটাও দেওয়া হবে 3 চামচ। এবার পোস্ত বাটা একটু বেশি লাগবে, এটা মোগলাই দিয়ে রান্না, পোস্ত দিয়ে করা হয়েছে। এটা 3 চামচ দেওয়া হবে। এবার মশলাটা কড়াইতে পড়ে গেল, মাটনের মশলাটা। এবার পড়ে যাচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো। এবার পড়ে একটু হলুদের গুঁড়ো, এই 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো পড়লো। এবার পরে কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। আমি হাতের আইডিয়াতে করতে পারি, মনে তো চামচ লাগে না। ওরা যখন রান্না করে হাতে মুট করে দিয়ে দেয়, ওরা তো চামচ লাগে না। যারা পারদর্শী তারা হাত দিয়ে করতে পারে।
আবার বলে দিচ্ছি, মটনটা সিদ্ধ করার সময় আমরা একটু রসুন, একটু পেঁয়াজ আর একটু নুন দিয়ে সিদ্ধ করা হয়েছে। তারপরে দেওয়া হলো পেঁয়াজ সিদ্ধ করে বাটা, রসুন বাটা, আদা বাটা, টক দই, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার কষানো হচ্ছে। কষানো হলে এবার যখন তেলটা ছেড়ে আসবে তখন আমরা মটনটা দিব। টক দই দেওয়ার পরে একটু হাতটা ঘন হাতে নাড়তে হবে, মানে ধরে যাবে। আর শাক গুলা কেটে কেটে দিবে যাতে কালো হয়ে না যায়। এগুলো টিপস দেওয়া হচ্ছে, জেনে রাখবেন। এইগুলো যদি না কাছিয়ে দেওয়া হবে তাহলে এটা পুড়ে যাবে। পুড়ে গেলে পরে পুরাটা করলে গন্ধ আসবে। এবার পড়ে যাবে মাটন সিদ্ধটা। মাটনের সিদ্ধের সাথে আমরা একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার পড়ে যাচ্ছে আলু। আলুগুলো একটু হাফ করা হয়েছে, তো একটু আগে দিতে হবে। মঙ্গল দিয়ে রান্নার মধ্যে আলু ওরা বেশি দেওয়া হয় না। আমরা তো দিলাম, আমরা মহিলারা, বাঙালিরা একটু পাঁঠার মাংসে আলু খেতে পছন্দ করে। আমার হাজবেন্ড, আমার ছেলে পাঁঠার মাংসের নাম শুনে পাগল হয়ে যায়। এই মোগলাইদের পাঁঠার মাংসের সাথে অনেক ধরনের পারোটা আছে, 8-10 রকমের। সেটা আমি করি, কিন্তু এখন তো দেওয়া সম্ভব না। করে দিবে, আমার ছেলে খাবে, হাজবেন্ড খাবে। লাচ্চা পরোটা, রিং পরোটা, মোগলাই পরোটা, তন্দুরি রুটি এসব দিয়ে এই মোগলাইয়ের মাংসটা খাওয়া হয়। আপনার করেও খেতে পারেন, কিনে এনেও খেতে পারবেন। ইচ্ছা হলে আপনার আলু দিবেন, না হয় দিবেন না। আমি 4-5টা আলু দিয়েছি। আমার ছেলে পছন্দ করে, আমার হাজবেন্ড পছন্দ করে। এবার দিয়ে দিব মটন সিদ্ধ করা জুসটা। কালার চলে আসছে, তেল ছেড়ে দেওয়া হয়েছে, মটনও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু লেবুর রস দিব, লেবুর রস 1 চামচের মতো লেবুর রস। আর মাওয়া 2 চামচের মতো মাওয়া দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এর মধ্যে আছে স্টার গুঁড়া, বড় এলাচ, জায়ফল, ধুত্তি। এটা হলো মোগলাই দিয়ে মশলা। এবার পড়ে যাচ্ছে কিশমিশ,
মোগলাই রান্না তো অনেক দামি দামি দিতে হয়। এবার ডিম পুড়ে যাচ্ছে। আর একটু ঘি দিয়ে দিল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘি দিয়ে হবে। মোগলাই দিয়ে রান্না বলে কথা, সারা বাড়িতে অ্যারোমাতে ভরে গেছে। তারপর আপনি 10 মিনিট ডিমেতে চাপা দিয়ে রাখবেন। এই আলুতে, ডিমেতে সব জুসগুলা ঢুকবে। তো চাপা দিয়ে দিলাম। এই 5 মিনিট, এই 7 মিনিট চাপা দিয়ে রাখবেন। এই জুসটা যাতে ঢুকে ডিমের মধ্যে, আলুর মধ্যে। হয়ে গেল আমার মাটন কারি, দিলকুশা মাটন কারি। হয়ে গেল আমার দিলকুশা মটন কারি। এটা মোগলাই দিয়ে রান্না, অনেক একটু রিচ খাওয়া, এগুলো তো সবসময় খাওয়া হয়নি। এগুলো বছরে দিয়ে একবার খেতে হয়। আজকে আসছে। সবাইকে নমস্কার। আরো কি কি রান্না দেখতে চান কমেন্টে জানাবেন। আর আচার, আমাদের বহু রকমের আম দিয়ে আচার আছে। এই আগামী সপ্তাহ থেকে আমের আচার দেখাবো।